দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিদার সঙ্গে রয়েছি আমি অনন্যা। দিনভর টান টান উত্তেজনা, তবুও যাওয়া হলো না সন্দেশখালী। মাঝপথ থেকে ফিরল শুভেন্দুদের বাস। দীর্ঘক্ষণ রাস্তায় বসে বিক্ষোভের পরও সন্দেশখালী যেতে ব্যর্থ 4 বিজেপি বিধায়ক সহ বিরোধী দলনেতা। এবার সরাসরি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। উত্তপ্ত সন্দেশখালী, বারবার 144 ধারা ভেঙে সন্দেশখালী ঢোকার চেষ্টায় বিরোধী দল। সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার 4 বিজেপি বিধায়ককে নিয়ে বিধানসভার সামনে থেকে বাসে করে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ বিজেপি দেখাবে। দেখা হবে রাজীব কুমারের সাথে, মানে এরপরে যদি আটকায় রাজীব কুমারের সঙ্গে কালকেই যাব। আমি বলে যাচ্ছি 100% ওবে করে যাচ্ছি। সন্দেশখালীর পথে বাস বাসন্তী হাইওয়ে ধরতেই আবার আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারীদের। বাসন্তী রোডের ওপর মালঞ্চ বাজারের কাছে আদিবাসী মহিলারা শুভেন্দু অধিকারীর বাস দেখে বিক্ষোভ দেখান, গো ব্যাক স্লোগানও দেন। এরপর সেখান থেকে বাস এগোলে ফের রামপুর তাঁদের বাস আটকে দেওয়া হয়। দীর্ঘক্ষণ রামপুরে রাস্তার ওপরেই বসেছিলেন বিরোধী দলনেতা, কিন্তু পুলিশ তাঁদের সন্দেশখালী যেতে দেয়নি। প্রায় 2 ঘন্টা পর রামপুর থেকেই আবার কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন শুভেন্দুরা। সেখানেই তৃণমূল কর্মী সমর্থকেরা শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেন। 140 को ओबे करते हुए 1+3 MLA हम लोग সন্দেশখালী जा रहा हूं। শুভেন্দুর এখন মানসিক ছটফটানি চলছে। সুকান্ত ছবি উঠেছে সুকান্ত, আরে সুকান্ত একটা গাড়ির উপর উঠেছে। শুভেন্দু চাইছিল ডবল ডেকার বাসের উপর উঠতে, ওই রুটে ডবল ডেকার বাস চলে না। ওকে সুকান্ত একটা গাড়ির উপরে উঠেছে, ও বলছে আমি 2টো গাড়ির উপরে উঠবো। সুকান্ত যে হসপিটালে ভর্তি হবে, ওর দাবি হচ্ছে তার থেকে বেশি কেবিন আছে, এরকম বড় হসপিটালে নিয়ে যেতে হবে। ওর লড়াই তো সুকান্তর সঙ্গে। শেষ পর্যন্ত সন্দেশখালী যেতে পারলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যেতে না পারায় এবার আদালতে যাচ্ছেন বলে জানান শুভেন্দু অধিকারী। শুক্রবারই আদালতে যাচ্ছেন বলে জানান তিনি। কলকাতা টিভি। সন্দেশখালীতে আরএসএস এর বাসা রয়েছে। 7-8 বছর আগেও সন্দেশখালীতে অশান্তি হয় এবং বাজেট বিতর্কে জবাবি ভাষণ দেওয়ার সময় বিধানসভায় দাঁড়িয়ে সন্দেশখালী প্রসঙ্গে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান নামও নিলেন তিনি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলায় সন্দেশখালী, নাম নিলেন শেখ শাহজাহানেরও। সন্দেশখালীতে আরএসএস এর ঘাঁটি রয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। সন্দেশখালী নিয়ে বিধানসভায় বিক্ষোভ জানিয়েছেন বিরোধী বিধায়করা। এবার বিধানসভায় সন্দেশখালী নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে নিলেন শেখ শাহজাহানের নামও। মুখ্যমন্ত্রী বলেন, টার্গেট ছিল শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢোকে। পরে সবাইকে বের করে দিয়ে ওখানে আদিবাসী সংখ্যালঘুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া হয়। বহিরাগতরাই গন্ডগোল বাঁধাচ্ছে। মুখ্যমন্ত্রীর আরও দাবি, সন্দেশখালীতে আরএসএস এর বাসা রয়েছে। 7 থেকে 8 বছর আগেও ওখানে দাঙ্গা হয়েছিল। আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট, মনে রাখবেন। সন্দেশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় পুলিশ প্রশাসন। রাজ্য মহিলা কমিশনও সেখানে গিয়ে মহিলাদের অভিযোগ খতিয়ে দেখেছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে কঠোর পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কলকাতা টিভি। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে আসর এবার জাতীয় তফসিলি কমিশন। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ অনুসন্ধানে পদক্ষেপ তাদের। পাশাপাশি ডিআইজি সিআইডি এমন কোনো অভিযোগ পাননি বলে জানান মহিলা কমিশনার। উত্তপ্ত
উত্তর সন্দেশখালীতে অনির্দিষ্টকালের জন্য একাধিক এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ অনুসন্ধানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট কমিশন নারী নির্যাতনের অভিযোগ তুলে বিগত কয়েকদিন ধরেই সরগরম উত্তর 24 পরগনার সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলছেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার আক্রান্তদের সঙ্গে কথা বলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্যরা। এদিন সকালেই সেখানে যান তফসিলি কমিশনের প্রতিনিধিরা। এলাকার আক্রান্ত ও নির্যাতিতাদের সঙ্গে কথাও বলেন তারা। তাদের পরিস্থিতির খোঁজ খবর নেন কমিশনের প্রতিনিধিরা। অতি অবশ্যই এফআইআর এর জন্য বলা হবে। এফআইআর যদি এরা না করে তাহলে শুরু কোর্ট এফআইআর হবে, কমিশনের তরফ থেকে হিয়ারিং করা হবে, হিয়ারিং করে এদেরকে ডাকা হবে এখানকার পুলিশ দিল্লিতে ডেকে এদেরকে জানতে চাওয়া হবে এই অভিযোগের ভিত্তিতে কেন অ্যাকশন নিলেন। সন্দেশখালীতে মহিলাদের তোলা অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের একটি বিশেষ দল তৈরি হয়েছে। সেই দলের নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। এদিন ফের সন্দেশখালীর নস্করপাড়া, পাত্রপাড়া সহ বিভিন্ন এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। তিনি জানিয়েছেন কোনো মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাননি। যে সম্পর্কে অভিযোগটা বারবার উঠে আসছিল যে যৌন নির্যাতন, আমরা ওনাদের সাথে খোলাখুলি কথা বলেছি, ওনাদের বক্তব্য জানতে চেয়েছি। ওনারা কেউই কিন্তু স্পেসিফিকভাবে কোনো যৌন নির্যাতন তাদের সাথে হয়েছে বা তাদের কোনো ঘনিষ্ঠ কারোর সাথে হয়েছে এমন অভিযোগ কিন্তু ওনারা করেননি। প্রসঙ্গত এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। এদিকে তাঁর 2 শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী। শাসক নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। আমার শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ আছে। হ্যাঁ, বসিয়ে রাখা হতো, জিনিস বানিয়ে তো শিবু হাজার পার্টি অফিসে ডেকে নিয়ে যেত। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সাধারণ মানুষ এলাকায় শান্তি চান। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সন্দেশখালী, তার অপেক্ষায় স্থানীয়রা। সন্দেশখালী থেকে রিয়া মাজের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বুধবার টাকির চিত্রনাট্যের পর্দা ফাঁস কলকাতা টিভিতে। গাড়ির বনেটে সুকান্তকে তুলে আড়ালের চেষ্টা। পুলিশ কর্মীকে ধাক্কা, গাড়ির বনেট থেকে নামিয়ে শুয়ে দেওয়া হয় ঘাসের উপর। পুলিশকে ধাক্কা, মারধর এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী সিরিহা পারভিন সহ 2 জন। বুধে টাকিতে সুকান্ত চিত্রনাট্য। সুকান্তকে গাড়ির বনেটে শুয়ে দেন সিরিহা পারভিন। পুলিশ কনস্টেবলকে ধাক্কা বিজেপি নেত্রীর। সিরিহা পারভিনের ছবি প্রথম কলকাতা টিভিতে। টাকির ঘটনায় গ্রেফতার সিরিহা পারভিন সহ 2। পুলিশকে ধাক্কা, মারামারি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী সিরিহা পারভিন ও বিজেপি কর্মী তথাগত ঘোষকে। বুধবার দিনভর শিরোনামে সুকান্ত মজুমদার, কিন্তু টাকির চিত্রনাট্য ফাঁস কলকাতা টিভিতে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বুধবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। মঙ্গলবার সকালে সুকান্ত মজুমদারকে 144 ধারার নোটিশ হাতে ধরিয়ে দেয় বসিরহাট জেলা পুলিশ। সুকান্ত মজুমদারকে পুলিশ গেস্ট হাউসের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় গন্ডগোল। কলকাতা টিভির হাতে টাকির চিত্রনাট্যের সেই ছবি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার পুলিশের গাড়ির বনেটে উঠে পুলিশ কনস্টেবলকে ধাক্কা মারেন মুখ ঢাকা এক মহিলা। এরপর সুকান্ত মজুমদারকে গাড়ির ওপর থেকে নামিয়ে ঘাসের ওপর শুয়ে দেওয়া হয়। এরপর অসুস্থ সুকান্তকে নিয়ে চলে রাজনৈতিক দরজা। মুখ ঢাকা ওই মহিলাই বসিরহাটের বিজেপির সাংগঠনিক জেলার সম্পাদক সিরিহা পারভিন বিবি। বৃহস্পতিবার অশান্তি ও গোলযোগ পাকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিরিহা পারভিন এবং বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতির ছেলে তথাগত ঘোষকে। এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে। আজকে অনেক শক্ত, অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে। ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে। কাউকে আমরা ছাড়বো না। আমাদের সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে। আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। টাকির চিত্রনাট্যের এই ভিডিও প্রথম দেখায় কলকাতা টিভি। এরপরেই পুলিশের জালে টাকির চিত্রনাট্যের কুশলী। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।
সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। চোখ রাখবো যে খবরের দিকে। সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করলে লোকসভার অধ্যক্ষের কাছে তিনি ইস্তফাপত্র পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। একেবারেই অনন্যা, যেমনটা আমরা দেখছিলাম যে বেশ কয়েকদিন ধরে দেবের ইস্তফাপত্র নিয়ে একেবারে জল্পনা তুঙ্গে উঠেছিল। এবার মিমি চক্রবর্তী তার ইস্তফা ঘিরেও কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। এবার সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। একেবারে এবং বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি এবং মুখ্যমন্ত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করলে লোকসভার অধ্যক্ষের কাছে তিনি ইস্তফাপত্র পাঠাবেন বলে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী সাংসদ। আমরা আরো একবার জানিয়ে রাখি, মিমি চক্রবর্তীর ইস্তফাপত্র। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এমনও মন্তব্য করেছেন মিমি চক্রবর্তী। একেবারে এবং গতকাল আমরা যেটা দেখেছি যে তিনি কিন্তু জানিয়েছেন যে রাজনীতি আমার জন্য নয়, তাই এবং সেই কারণেই কিন্তু তিনি ইস্তফাপত্র দিতে চাইছেন। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।